নদীরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, সকলকে জানাই কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আল্লাহর কাছে এটাই স্পেশালি দোয়া করি যেন আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দিনের রাস্তায় চলার তৌফিক দান করেন, উনি সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বন্ধুরা, রিসেন্ট একটি ভিডিও প্রচন্ড রকম ভাইরাল চলছে। একটি হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় বোন, তিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি রিসেন্ট গজল গেয়ে ভাইরাল হয়েছেন। আর উনি গজল গাইতে খুব ভালোবাসেন, মন থেকে ওনার গলায় সেই গানটি আসে, মানে গজল গাওয়ার উৎসাহটা ওনার মন থেকে আসে। আর এই গজল গাওয়ার জন্য অনেক হিন্দু ধর্মীয় মানুষ সেটির নিন্দা করছে, এমনকি আমাদের ভারতবর্ষেরও কিছু কিছু মানুষ, মানে সনাতন ধর্মীয় মানুষ এটির বিরোধিতা করছে, মানে বলছে যে কেন হিন্দু ধর্মের হয়ে গজল গাইবে, কারণ গজলটা স্পেশালি ইসলাম ধর্মীয় একটা গান, ইসলাম ধর্মের মানুষেরা গজল গেয়ে থাকে, সেখানে হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল গাইছে। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক যে বোনটি গজল গাইছে এবং কিছু কথাও সে বলছে। আর এই বোনটির গজল গাওয়া নিয়ে মিজানুর রহমান আজহারি হুজুর কিছু বলছেন, কিছু কথা যেটা মন দিয়ে আমাদের শোনা দরকার। ভিডিওটি কিন্তু খুবই সুন্দর, পুরো ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। অনুরাধা আঁকি, এখন বর্তমানে আছি হাতিরঝিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে, তো আমার পাশেই বাসা, চলে আসছি এখানে। এসে একটা বোনও পাইছি ফ্রেন্ডের মতন, তো একা একা গজল করতেছিলাম, ভালো লাগতেছিল যে দেখলাম আর কি। আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। তো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সব মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তো আমি এর জন্য একটু ট্রাই করতেছিলাম, ভালো লাগে বিদায় আমি করতেছিলাম। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রেজেন্ট করতে পারি এরকমের, মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভালো থাকো। ও নদীরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে, সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণগান তো। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি তুই কখনো হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যায়। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই বললি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আসুক যত অস্বাভাবিক সুন্দর, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর। আপন বলে ভেবেছিলাম
ভেবেছিলাম আশোক যত ঝড়, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। আপন বলে ভেবেছিলাম আশোক যত ঝড়, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় চর। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় ছল। আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। নমস্কার। আপনি হারে জিজ্ঞান তো হিন্দু এ গজল গায়কে প্রশ্ন করেন, হ্যাঁ কি উত্তর দেয় আমি দেখবো। উনি তো হিন্দু মানুষ, উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে। আন্টি আমি গজলটা করি এই কারণে যে আমি পার্মানেন্ট গজল করি তা না, আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই। কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন, রাইট? কিন্তু আমার কেন জানি না, এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি, তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি করি, ভালো লাগে বিদায় আমি মনে আসে, প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য, এই কারণে করি। তো এর চেয়ে বেশি কিছুই না। আমি কোনো ধর্মকে অপমান করতেছি না। অবশ্যই, 100% যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু। ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার। মাশাআল্লাহ, দেবদুয়ার। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে। সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ ভিতরে। আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন। আলহামদুলিল্লাহ। এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া।
ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায় 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানবো? অবশ্যই ঠিক আমাদের বলেছেন। রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে। ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? তো বন্ধুরা, এই ছিল একটি সুন্দর মিষ্টি ভিডিও। একটি ছোট্ট মিষ্টি বোনের গলায় আমরা গজল শুনতে পেলাম, তাও আবার ইসলাম ধর্মীয় বোন নয়, উনি একজন সনাতন ধর্মীয় হিন্দু ধর্মীয় বোন। খুবই সুন্দর মানে গজলটা গাইলো, মানে মন আত্মায় পুরো একদম গিয়ে এরকম করে টাচ করলো, তাই না? আর সব থেকে বড় কথা, উনি ভালোবেসে অন্তর থেকে হৃদয় থেকে গজল গাইছে, আর গাইতে উনি পছন্দ করছে। তো কেউ খারাপ মন্তব্য করবেন না এই বোনটির জন্য। অবশ্যই অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে আরো আরো শেয়ার করে দেবেন মানুষের কাছে, যাতে ভিডিওটি আরো ছড়িয়ে পড়ে, মানুষ যাতে শুনে মুগ্ধ হয়ে যায়, ইন্সপায়ার হয়, আরো মানুষ এই বোনটিকে দেখে ইন্সপায়ার হয়, তাই না? আর মিজানুর আজহারি হুজুর রহমানের যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু অত্যাধিক দামি কথা বললেন। মানে আমাদের কি বলবো, সমস্ত মানুষেরা বলে থাকে না যে হিন্দু ধর্মের মানুষদের জোর করে ইসলাম ধর্মে আনা হচ্ছে, জোর করে ইসলামিক বানানো হচ্ছে। কথাটা যে কতটা ভুল সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পারছে, কারণ প্রত্যেকটা মানুষ ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্মে আসছে, দিনের রাস্তায় আসছে, কারণ ইসলাম ধর্মটা এত সুন্দর, ফুলের মতো, আলোর মতো, মানে সেখানে ভালো না বেশে থাকা যায় না। এটাই হচ্ছে মোদ্দা কথা। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি বিশ্বাস করি আল্লাহর রাসূলকে, আর আমি চেষ্টা করছি ওনার রাস্তায় চলার জন্য, আর ওনার বাণী, ওনার কথা আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই কোশিশে আপনারা আমার সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ সেই জন্য আপনাদের সকলকে। তো ক্লিয়ার হলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।